الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كل نفس ذائقة الموت صدق الله العلي العظيم সবাই দুরূদ শরীফ পড়ি আল্লাহুম্মা হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়াসাল্লাম اللهم صل على سيدنا ونبينا شفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم শুকরিয়া আদায় করতেছি মহান রব্বুল আলামিনের দরবারে। রব্বুল আলামিন ফিতনা ফাসাদের যুগে দুনিয়ার সমস্ত কাজ থেকে বিরত রেখে উলামায়ে কেরামদের মজলিস, জাকিরিন, শাকিরিন, সাদিকিন, বিশেষ করে এই মজলিসের ভিতরে অনেক তালেবে ইলমরাও আছে, যাদের ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তাদের সম্মানে ফেরেশতারা পর্যন্ত পায়ের নিচে পাখা এমনকি পানির ভিতরে মাছ পর্যন্ত তাদের জন্য দোয়া করে। এমন এক মজলিসের ভিতরে আমরা আছি যেই মজলিস সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এটা বেহেশতের একটা বাগান। বেহেশতের বাগানের ভিতরে আমাদের জীবনের একটা সময় রব্বুল আলামিন কাটাবার সুযোগ করে দিয়েছেন। শুকরিয়া তান বলি আলহামদুলিল্লাহ। কিয়ামতের ময়দানে আল্লাহ রব্বুল আলামিন বান্দা বান্দিকে মাফ করার জন্য ওসিলা তালাশ করবে। যারা আজকে মাহফিলে আসছে নিয়াজ যাদের সহি, এই ওসিলা আল্লাহ মাফ করে জান্নাতের ঘোষণা দিতে পারে। আমার আব্বাজান দাদাজান চরমনার জমিনে ঘুমায় আছে। আমার আব্বাজান বলতেন দিনই মাহফিলে প্রথম থেকে শেষ পর্যন্ত থাইকা বাড়ি বিদায় হয়ে চলে গেলে আমল নামার মধ্যে কমপক্ষে 50 লক্ষ নেকি এরকম জমা হতেই পারে। নিয়াত যাদের সহি, আল্লাহকে রাজি খুশির উদ্দেশ্যে যারা আসছেন, রব্বুল আলামিন তাদের আমল নামার ভিতরে লক্ষ লক্ষ নেকিও দান করবে। একটা নেকির মূল্য সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
অহুদ পাহাড়কে ইঙ্গিত করে বলছিলেন। মদিনা শরীফ যারা গেছেন দেখছেন মাইলকে মাইল লম্বা, বিরাট উঁচা। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পুরা পাহাড়টা যদি স্বর্ণের হয়ে যায়, এর যত মূল্য হবে তুলনা ছাড়া একটা নেকির মূল্য অনেক বেশি। একটা নেকির প্রয়োজন সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওমাই ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওমাই ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। যাররা পরিমাণ তোমার নেকি থাকবে তার ফল তুমি ভোগ করতে পারবা, আর যাররা পরিমাণ যদি গুনাহও থাকে তার ফল তোমার ভোগ করা লাগবে। তাহলে একটা নেকির অভাবে, একটা গুনার কারণে জাহান্নামের শিকল হাতে পায়ে লাগতে পারে না। সারা কিয়ামতের ময়দানে ঘুরে একটা নেকি সংগ্রহ করা যাবে না। দুনিয়ার থেকে বিদায় নিয়ে কবরে যাওয়ার পরে শত শত বছর আল্লাহকে ডাকলেও একটা নেকি আমলনামায় জমা হবে না। আর আজকে যারা মাহফিলে আসছেন, নিয়াত যাদের সহি, একটা দুইটা আল্লাহ কবুল করে লক্ষ লক্ষ নাকি আমলনামায় দান করে। যারা মাহফিলে আসছি জি সিনে ঠকছি, আর যারা মাহফিলে আসে নাই ঠকছে। কথা ঠিক কিনা? আমি আমার ভাইদেরকে বলবো, পর্দা আলে মা বোনরা যারা শুনতেছেন, আমি আপনাদের সামনে যে প্রথম আয়াত শরীফ তেলাওয়াত করেছি, আয়াতের ভিতরে রব্বুল আলামিন বলছেন, প্রত্যেকটা জানদার যার রূহ আছে তার একদিন না একদিন মৌতের শরাব পান করতে হবে, অর্থাৎ মরণ লাগবে। কি করা লাগবে? একজন জিজ্ঞেস করছিল এক আলেমের কাছে যে, হুজুর, মৃত্যুর কোনো নির্ধারিত কোনো সময় সীমা আছে? হুজুর বলছিলেন আছে। বলে তা কেমন? বলে তুমি যেদিন জন্মগ্রহণ করছো সেদিন নির্ধারণ হয়ে গেছে তুমি মরবা। বছরকে বছর, কয়েক বছর পর্যন্ত আব্বাজান থেকে শুরু করে মাহফিল চলছে। এবছরও মাহফিল হইতেছে, আল্লাহ কবুল করলে মাহফিল চলতে থাকবে। এই এক বছরে ব্যবধানে তালাশ করলে দেখবেন যারা আমাদের মাঝে ছিল অনেকেই নাই। কথা ঠিক না? এমন একদিন আসবে আল্লাহ কবুল করলে মাহফিল থাকবে, আমরা থাকবো না। মাহফিলের উদ্দেশ্য কি? আমার আব্বাজান রহমাতুল্লাহি আলাইহি অনেক সময় বলতেন, বাজান, মামলা দুই প্রকার। একটা হলো দুনিয়ার মামলা, আর একটা হলো আখিরাতের মামলা। দুনিয়ার মামলায় মানুষ ম্যাজিস্ট্রেট কোর্টে যদি ঠকে যায়, আবার জজ কোর্টের ভিতরে আপিল করলে জিতবার আশা করা যায়। জজ কোর্টে ঠকলে হাইকোর্টে আপিল করে জিতবার আশা আছে, সেখানে ঠকলে সুপ্রিম কোর্ট সিঙ্গেল বেঞ্চ জিতবার আশা আছে, সেখানে ঠকলে সুপ্রিম কোর্ট ফুল বেঞ্চে জিতবার আশা আছে, সেখানে ঠকলে প্রেসিডেন্ট কোর্ট জিতবার আশা আছে, সেখানে ঠকলে আন্তর্জাতিক কোর্ট জিতবার আশা আছে। কিন্তু হে কবরের যাত্রীরা, যারা মরবেন, আপনার আমার সামনে আখেরাতের 5টা মামলাদার হয়ে আছে। এই মামলায় যদি খোদা নাখাস্তা একবার যদি কেউ ঠইকে বসে, আর দ্বিতীয়বার দুনিয়াতে এসে আপিল কইরা জিতবার আর সুযোগ না। আর ওই মামলার তদবিরের জায়গাই হলো দুনিয়ায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আর দুনিয়া মাজরাতুল আখিরাহ। দুনিয়াটাই হলো ওই আখিরাতের সম্বল ফসল কামাই করার জায়গা। এখন মাহফিলে আমরা আসছি আখিরাতের তদবিরের জন্য, না? কথা কয় না? আল্লাহর বান্দারা, পর্দা আলে মা বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে নির্দেশ করছেন, কুনু মা'আস সাদিকিন, তোমরা সাদিকিন বন্দাদের সঙ্গী হও। কথা ঠিক না?
আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক নামাজের ভিতরে আপনাকে আমাকে শিক্ষা দেয়, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। মালিক আপনি আমাকে সিরাতাল মুস্তাকিমে চালান। সিরাতাল মুস্তাকিম কোনটা? আল্লাহ কিন্তু সরাসরি বলেন নাই মালিক আপনি আমাকে কোরআন এবং হাদিসের রাস্তায় চালান, এইটা শিক্ষা দেয় নাই। কি শিক্ষা দিয়েছে? সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, যেই পথে চলার পরে আপনার পক্ষ থেকে যাদের উপরে নেয়ামত বর্ষিত হয়েছে তাদের পথে আমাদেরকে চালানো। এখন আল্লাহর পক্ষ থেকে নেয়ামত বর্ষিত হয়েছে কাদের উপরে? অন্য আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন তাদের পরিচয় দেয়, মিনান নাবিয়্যিনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদাই ওয়াস সালিহিন ওয়া হাসুনা উলাইকা রফিকা। আল্লাহর নেয়ামত বর্ষিত কাদের উপরে? বলেন নবীদের উপরে, সিদ্দিকিনদের উপরে, বলেন শুহাদায়ে কেরামদের উপরে, কিয়ামত পর্যন্ত নেককার পরহেজগার খাঁটি নায়েবে রাসূলদের উপরে এবং আল্লাহ ওয়ালাদের উপরে। কথা ঠিক কিনা? এখন আল্লাহর কাছে দোয়া করছে মালিক তাদের পথে আমাদেরকে চালান। ঠিক না ভাই? ঠিক। এই ওয়াকুনু মাস সাদিকিন, সাদিকিন বলতে সঙ্গী হও। উপকার আছে না? সোহবতে সালেহ তোরা সালেহ কুনাদ, সোহবতে সালেহ তোরা সালেহ কুনাদ, সোহবতে তালেহ তোরা তালেহ কুনাদ, ইদ জামানা সোহবতে বা আউলিয়া বেহতারা সদ সালে তাআত বেরিয়া, গেলে খুশবু इधर हम्माम रोज़े रसीदाल दस्ते महबूबे बदस्ता। সৎ সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। বাস্তবতা আছে না? হ্যাঁ, এই দাদাজান রহমাতুল্লাহি আলাইহি তার একজন মুরিদ দাদাজানকে বলতেছে, হুজুর আমার ছেলেটাকে এত আল্লাহর জিকির শিখাই, ও আল্লাহর জিকির বাদ দিয়া ও বারবার বলে উলুল 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 উলু, মানে উলু হুবল। হিন্দু মহিলারা সন্ধ্যার সময় উলুল করে না, এই ছেলেটা খালি উলুল করে। তখন দাদাজান বলছিলেন তুমি বাড়ি করছো কি হিন্দু বাড়ির পাশে? যে হুজুর ওখান থেকে বাড়ি সরাও, যেখান থেকে আজানের শব্দ শোনা যায়, কোরআন কারীমের তেলাওয়াতের শব্দ শোনা যায়, আল্লাহর জিকিরের শব্দ শোনা যায়, ওখানে নিয়ে বাড়িঘর করো। আল্লাহর বান্দা বাড়িঘর ভাই গিয়া ওই এইরকম জায়গায় যেয়ে বাড়িঘর করছে। এই কিছুদিন পরে এখন সন্তান বলে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর বান্দারা, এই ভালো মানুষের সঙ্গে চললে ভালো হয়ে যায় না? খারাপ মানুষের সঙ্গে চললে খারাপ হয়ে যায় না? বাস্তবতা আছে না? আছে না নাই? এই মাটির চাকার থেকে গোলাপ ফুলের ঘেরান আসে। জিজ্ঞাসা করে মাটির চাকা তুমি কোনো গোলাপ ফুল না কোনো মেশক আম্বার পরিচয় দাও। মাটির চাকা উত্তর দেয় আমি কোনো গোলাপ ফুল কোনো মেশক আম্বার কিছুই না, আমি একটা মাটির চাকাই। তোমার থেকে এত সুন্দর ঘেরান কেন আসে? বলে আমি যেই জায়গায় ছিলাম একটা গোলাপ ফুল ফুলটা আমার সঙ্গে মিশে রয়েছে। গোলাপ ফুল ফুলটা কি রয়েছে? মিশে রয়েছে। ওই গোলাপ ফুলের ঘেরান আমার ভিতরে ঢুকতে 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 এখন আমি আর সাধারণ মাটির চাকা নাই, আমি একটা গোলাপ ফুলে পরিণত হয়ে গেছি। এ আল্লাহর বান্দারা 100 বছর নফল ইবাদত করছেন, বেরিয়ে কবুল হইছে। এর চেয়ে বেশি উপকৃত হবে
অল্প সময় যদি একজন আল্লাহ ওয়ালার সঙ্গী হইতে পারে, হ্যাঁ, এটা কিন্তু বুঝাবার জিনিস না, কিন্তু বুঝবার জিনিস, ঠিক না? বাস্তবতা দেখছি। আল্লাহু আকবার। সেদিনকে আমি সিলেট থেকে আসছি, এই কালু ডাকাইতের সঙ্গে দেখা হয়েছিল। কালু ডাকাই চরমনের কিছু মুজাহিদের একটা দাওয়াত দিয়ে চরমনের ময়দানে নিয়ে আসছে। ওরকম দৃশ্যের লোক আমার নজরে আমি দেখছি বলে মনে পড়ে না। এই নিয়ে আসছে, আমি লোকদের সঙ্গে দেখা করতেছি। এখন একজন বলতেছে, হুজুর কালু ডাকাইতকে নিয়ে আসছে। কিরে কালু ডাকাইতটা কি? তাকাইয়ে দেখি আল্লাহ এইরকম মোটা মোষ, এই ঘুরে কানের উপর দিয়ে এরকম দেওয়া, মানে মোষ ঘুরে এইরকম, এই দাড়ি কামানো, চেহারা তো একটা এত বড় কালো, চোখ দুটি এত বড় বড়, ওদিকে পোশাকও পড়ছে কালো, গায়ে দিচ্ছে কালো, চুল রাখছে কান্দা পর্যন্ত। হ্যাঁ, দৃশ্য আজব তামসা, বুঝছেন? যখন ওই মাঠে নিয়ে আসছে, ওই মাঠের সৌভাগ্যের কারণে এখন কালু টাকায় তার চোখে পানি রাখতে পারে না, চোখ থেকে দর দর কইরা পানি পড়ে। মোষ কামাইয়া জামা কাপড় ফালাইয়া লম্বা জামা গায়ে দিয়া পাগড়ি পইরা এখন ঘোরে আর মাওলার জিকির করে। এখন দেখলে মনে একজন আল্লাহর ওলি, সেদিনকে দেখা হয়েছে। এই এত বছর পর্যন্ত ওর কোনো পরিবর্তন হয়নি, কিন্তু চরমনের ময়দানে 2-3 দিন আল্লাহ রাখার পরেই পরিবর্তন কোথায়? ওই সরবতের বরকতে, ঠিক না? এই জন্য সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ, ঠিক না? হ্যাঁ, আল্লাহর বান্দারা, মন চাইলে একটা সুদখোরের সাথে চলা যাবে না, মন চাইলে মিথ্যাবাদীর সাথে চলা যাবে না, মন চাইলে বেহায়াপনা অশ্লীলতা যেগুলো শয়তানের ভিতরে লিপ্ত থাকে সবসময় ওটার সঙ্গে চলা যাবে না, সম্পর্ক রাখা যাবে না। তাহলে আপনি ভালো হইতে চাইলেও পারবেন না, সম্ভব না। কারণ আল্লাহ বলছে তোমরা ভালো মানুষের সংস্পর্শ পাও, খারাপ লোকের সংস্পর্শ ভালো হইতে পারবে সম্ভব না, কোনোদিন সম্ভব, ঠিক কিনা? এই জন্য ভাইদেরকে বলো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, কি ভালো মানুষের সংস্পর্শে যাওয়া লাগবে না। আল্লাহ আমাকে আমাদের সকলকে তৌফিক দেন। আল্লাহর বান্দারা, আমি আপনাদের সামনে যায় শরীফ তেলাওয়াত করছি, মরণ লাগবে? হ্যাঁ, এই জানি সবাই মরণ লাগবে, বিশ্বাসও করি মরণ লাগবে, কিন্তু মরবেন প্রস্তুতি নিয়েছেন কি? হ্যাঁ, প্রস্তুতি নেওয়া লাগবে না? এক সাইডে আমার বাজানরা আছে, তাদের চাল চলন কথাবার্তা দেখলে মনে হয় যেন আর মরবে না, মনে হয় না? না হয় কি হয় না? হয়তো বা মনে মনে কয় যে হুজুর এখন সবে মাত্র যুবক বয়স, হুজুর বুড়ো হয়ে গেল, তবে আমার ঠিক মতোই করবো। আরে এর ভ্যাকসিন আছে না? এই মানুষের আশার কিন্তু শেষ নাই। আমি অনেক সময় বলি চর্ম নাই। আমি যখন চেয়ারম্যান ছিলাম তখন আমার সঙ্গে একজন মেম্বার ছিল, বুঝছেন? ওই মেম্বার এক পর্যায়ে স্টক করে একটা সাইড লেগে গেছে, মানে কাজ করে না ভালো, আর কথাও বাজায়। আমি একজন বিশেষের বসা, ওই সময় খুব কষ্ট করে আমার কাছে আসছে, আইসা আমাকে বলতেছে হুজুর শেষবারের মতো আমার জন্য একটু দোয়া করেন। আমি একটু লোকদের কাছে যাই, একটু দেখি একটু লোকদের ভোট দিয়ে আবার মেম্বার বানাই কিনা, মেম্বার বানাই। আমি আশ্চর্য হয়ে গেছি, আল্লাহ বলতে গেলে এক পাতে সে কবরে, এখন এত কত যায় না, মনে মনে করি যে ঠিক মতো আল্লাহ মতো হাঁটতে আসতে পারে না, ওদিকে এবার কথাও বাজে। এরপরে আমার কাছে দোয়া চাই, একটু লোকদের কাছে যাবে, শেষবার একটা ভোট দেয় নাই। আমি চাইয়ে রয়েছি, কয়েকদিন পরে হুনি নাই।
এদেরকে আল্লাহ রাব্বুল আলামিন স্মরণ করায় দেওয়ার জন্য বলছে আল্লাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। আরো বাঁচবো, আরো অমুক টমুক সমুক অনেক কিছু করব। আল্লাহ বলেন এরকম চিন্তা করতে করতে বলতে বলতে হঠাৎ একদিন দেখবে মালাকুল মাউত তার বাড়ির দরজায় হাজির। এ কবরের যাত্রীরা, দুনিয়া সম্পর্কে একটু মাঝে মাঝে নিরিবিলি একটু মোরাকাবা করো, আখিরাত সম্পর্কে একটু মোরাকাবা করো। দুনিয়া সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আলী, তুমি মৌতকে কত দূরে মনে করো? আলী রাদিয়াল্লাহু তাআলা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যখন নামাজ পড়ার জন্য ওযু করতে যাই তখন আমি খেয়াল করি আমার শেষ জীবনের ওযু মনে হয় এই। সামনে রক্তের নামাজের জন্য ওযু করার সুযোগ আর নাও পেতে পারি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলী, তুমি তো ভুল করছো রে আলী, মৌত তো এত দূরে না রে আলী। তুমি যখন নামাজের ভিতরে ডান দিকে সালাম ফিরাও তখন খেয়াল করো ডান দিকে সালাম ফিরাতে পারি কিনা। এই দুনিয়া, এই দুনিয়ায় কথা কয় না? হ্যাঁ। আর আখিরাত সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তামাম দুনিয়া যদি একটা গোডাউন বানাও, পশ্চিম থেকে পূর্ব, উত্তর থেকে দক্ষিণ, জমিন থেকে আসমান, এই পুরো জায়গা যদি সরিষা দিয়া ভইরা রাখো, আর একটা পাখি জোড়ো কবুতর পাখি একটা সরিষার দানা খাবা, আবার 500 বছর পর আর একটা সরিষার দানা খাবা, এরকম 500 বছর পর পর একটা একটা সরিষার দানা খাইতে খাইতে তামাম দুনিয়াময় গোডাউনের সরিষা একদিন না একদিন শেষ হবেই হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আখিরাতের জিন্দেগি শুরু আর কোনো দিন শেষ না। এই জন্য আল্লাহর ওলিদের ইতিহাস পড়লে দেখবেন, সাহাবায়ে কেরামদের ইতিহাস দেখলে পড়বে, তামাম দুনিয়াও যদি তাদের পায়ের উপরে ফেলাইয়ে দিত, এই তামাম দুনিয়া তাদের কাছে একটা কিঞ্চিত বিন্দু পরিমাণ কোনো মূল্য থাকতো না, মূল্যই ছিল না। কথা ঠিক কিনা? কারণ তার আখিরাতের মূল্য দিত, দুনিয়ার ওইভাবে মূল্য তাদের কাছে ছিল। হ্যাঁ। আর এক শ্রেণী আমার বাজানরা আছে, দুনিয়ার মূল্যটাকে বেশি দেয়, আখিরাতের মূল্যটাকে কম দেয়। আমার আব্বাজানের মুখে শুনছিলাম, আমার দাদাজান রহমাতুল্লাহি আলাইহি কথা বলছিলেন যে তুমি কিয়ামতের ময়দানে প্রথম চোটে বেহেশতে যাবা না একটু জাহান্নামের আগুনে ভুইগে টুইগে বেহেশতে যাবা, বুঝবা কেমনে? বুঝবা কেমনে? কলে দুইটা কাজ তোমার সামনে এসে গেছে, নামাজের সময় ওদিকে দুনিয়ার এমন একটা কাজ আসছে খুব গুরুত্বপূর্ণ, এখন শুরু হয়ে গেছে, তুমি কোনটাকে অগ্রাধিকার দাও? ওই সময় যদি তুমি আখিরাতকে অগ্রাধিকার দাও, আল্লাহর ফজল করবে তুমি কিয়ামতের মাঠে প্রথম চলে মাওলার বেহেশতে চলে যাবে। আর ওই সময় যদি তুমি দুনিয়াকে অগ্রাধিকার দাও, আখিরাতকে পিছনে লাগো, তাহলে হয়তো বা কিছুদিন জাহান্নামের আগুনে ভুই গিয়া তারপর বেহেশতে যাওয়া লাগে নাকি? কি এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দা আলাই মা বোনদেরকে বলবো, এই আল্লাহর বান্দারা, মরণ লাগবে না? লাগবে না? তাই মরণের পর কি হবে? মুসলমান তো বিশ্বাস করা লাগবে, আর যারা মুসলমান না এগুলো লাগে তো আমার কথাও নেই, যারা ঈমান আনেন নাই, আল্লাহকে বিশ্বাস করেন না, এই যারা আখিরাত বেহেশত জান্নাত বিশ্বাস করে, তাদের সাথে তো আমাদের কথা নেই।
যারা ঈমান আনছেন মুসলমান, আল্লাহকে বিশ্বাস করছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন মরার পরে আমি মানুষগুলোকে দুইটা ভাগে ভাগ করব। বলেন কয় ভাগ? বলেন বলেন। দুই ভাগের বাহিরে আর কোনো ভাগ নাই। হ্যাঁ, আল্লাহ বলতেছেন এক ভাগ আমি ফারিকুন ফিল জান্নাহ ওয়া ফারিকুন ফিস সাঈর। এক শ্রেণী মানুষকে আমি সাজাইয়া পড়াইয়া আমার বালাখানা বেহেশতের ভিতরে মেহমানখানায় জায়গা দেব। আল্লাহ আমার জন্য, আমাদের সবার জন্য কবুল করে না। আর এক শ্রেণী মানুষকে রব্বুল আলামিন আমলনামা দাঁড়ি পাল্লা ওজন দেওয়ার পরে নেকের পাল্লা যাদের হালকা হবে, গুনার পাল্লা ভারী হবে, তাদের জন্য আমার মালিক বলছেন জাহান্নাম ঠিকানা। আল্লাহ আমাকে আমাদের সবাইকে মাফ করিয়ে দেন। কয় ভাগে ভাগ? হ্যাঁ, এই দুনিয়ার সরকার সমাজের মানুষগুলোকে দুইটা ভাগে ভাগ করে না? এক শ্রেণী মানুষকে সরকার সাজাইয়ে পড়াইয়া দুনিয়ার বালাখানা দেয় না? ডিসির বাংলো, এসপির বাংলো, এমপি সাহেবের বাসভবন, প্রধানমন্ত্রী গণভবন, কথা কয় না? এই আরামা এসে কোনো শেষ আছে? আর এক শ্রেণী মানুষকে আল্লাহু আকবার, যারা বেশি অপরাধ করে ডান্ডা বাড়ি মাইরিয়া জেলখানার ভিতরে হারাই রাখে। আচ্ছা বলেন তো, যাকে জেলখানায় দিল আর যাকে বালাখানায় দিল, মানুষের আকৃতি, সুরাত, অঙ্গ প্রত্যঙ্গের পার্থক্যটাকে? যাকে জেলখানায় দিয়েছে ডান্ডা বাড়ি, ওর চক্ষু কয়টা? আর যারা বালাখানায় দিয়েছে তার চক্ষু কয়টা? হাত পায়ে কোনো পার্থক্য আছে? অঙ্গ প্রত্যঙ্গের পার্থক্য আছে? তাহলে একটা কি পার্থক্য আছে না? বলেন আমলের পার্থক্য, কাজের পার্থক্য। কি পার্থক্য? কাজের পার্থক্যের কারণে সরকার মানুষগুলো কয় ভাগে ভাগ করছে? ঠিক কিয়ামতের ময়দান আল্লাহ রাব্বুল আলামিন মানুষগুলোকে যে দুইটা ভাগে ভাগ করবে, তাও কিন্তু আমলের কারণে। সবাই বলেন সুবহানাল্লাহ। কি কারণে? হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমার জান্নাতে বেহেশতে কারা যাইবে? আল্লাহ ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত। দুইটা কাজ করা লাগবে বেহেশতে। কয় কাজ করা লাগবে? এই এক নম্বর বলেন ঈমান আনা লাগবে। আসতে কয় কি আনা লাগবে? দুই নম্বর কাজ হইল নেক কাজ করা লাগবে, যেটা ভালো কাজ। কি কাজ? এই দুইটা যদি থাকে আল্লাহর ফজল আপনি মেহমানখানার বেহেশতে জায়গা আল্লাহ দেবে। ঠিক কিনা? এই আল্লাহর বান্দারা, বর্তমানে কিন্তু ঈমান ধ্বংসের বিভিন্ন প্রক্রিয়া চলছে। আমি বলা শুরু করছি, যারা আওয়ামী লীগ করে এদের নামাজ রোজা কোনো দরকার নাই। আসতে কয় হুজুর এইটা কইলেন কে? এই বর্তমান সরকার আওয়ামী লীগের সরকার না? বর্তমানে যে শিক্ষা সিলেবাস চালু করছে, পাঠ্যসূচি, সরকার বলতে চায় মানুষটাকে আল্লাহ সৃষ্টি করে নাই। মানুষটা কি বান্দর থেকে সৃষ্টি হয়েছে? এই 6-7 বিজ্ঞানের ভিতরে বানরের ছবি আইকে 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 মানুষ। কথা কেন দেখছেন? আমরা দেখছেন, ও শুনছেন, ও দেখছেন না? আচ্ছা আচ্ছা, তা তুমি আওয়ামী লীগ করো, তোমার সরকার কইতেছ তুমি বান্দরের জাত, তাহলে তুমি নামাজ পড়বা কা? বান্দর নামাজ পড়ে? হ্যাঁ, বান্দর তো নামাজ লাগে না। আল্লাহ সৃষ্টি করে না মানে কি তুমি নাস্তিক? নাস্তিক কি নামাজ পড়ে? আসতে পারে। এখন বিএনপি আমরা মনে মনে কয় যে হুজুর আমরা তো ভালো হয়েছে, আমরা তো কেমন করিনি। ঠিক না? যখন একটা মেয়ের বিবাহের আলোচনা হয়, তখন মেয়েকে যাই বলে তোমাকে অমুক ছেলের সঙ্গে বিবাহ দেওয়ার সিদ্ধান্ত নিচ্ছে, তোমার মত কি? মেয়ে চুপ। আপনি কি পাইছেন? আসতে কয় হ্যাঁ,
চুপ থাকলে কি পাওয়া যায়? এই যে শিক্ষা সিলেবাস চালু করছে নাস্তিকতা, বিএনপি মুখ খুললে প্রতিবাদ করছে? করছে? তাহলে চুপ রয়েছে, আমরা বুঝছি কি কায়দাটা বুঝলেন তো? কায়দাটা কি? অনেকে আবার বলে ইসলামের মূল্যবোধের সরকার, নাউজুবিল্লাহ করেন না? কয়েকদিন আগে চিটাগাঙে শাখা চৌধুরীর নাম শুনছেন? তার ছেলে স্টেজে স্লোগান দিয়েছে নারায়ে তাকবীর, বিএনপির নেতারা সেইতে মেইতে তস তস, এই স্লোগান আমাদের না। মানে আল্লাহর নাম বলন্দ করে আল্লাহু আকবার, এইটা সহ্য করতে পারে না, একেবারে তস তস করে গেছে। দেখেন নাই, শোনেন নাই? শোনেন নাই আপনারা? শুনছেন তো? তাইলে আল্লাহর নামটাও সহ্য করতে আচ্ছা, ইসলামের মূল্যবোধ। আচ্ছা, এই কিছুদিন আগে ভারতের বিজেপি সরকার বর্তমানে ক্ষমতা না, মহিলা দলীয় নেত্রী এই কুজা নুপুর শর্মা নাম শুনছেন? কিছুদিন আগে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে কটূক্তিমূলক বিভিন্ন আলোচনা করছে। এই তাম দুনিয়া থেকে প্রতিবাদ আসছে, এমনকি হিন্দুরা পর্যন্ত প্রতিবাদ করছে, কিন্তু আমাদের মূল্যবোধের সরকার বিএনপি প্রতিবাদ করছে? আমরা দেখি রে, শুনি রে, আমরা দেখছেন কিনা যাই না। এই ইসলামের মূল্যবোধ। এরপর ওই দলীয় মহাসচিব বলছি আমরা শরিয়া আইনে বিশ্বাসী না। কথা বুঝছেন? এরপরে আমার বাজানদারকে বলবো, হ্যাঁ যার নাকি দল করে, এই সরকার তার দল কি করে বা না করে এর কোনো ভুরুক্ষেপ নাই, এ করতেই আছে দল, আছে না নাই? শুনে রাখো বাজার, শুনেই রেখে যায়। কিয়ামতের ময়দানে যেদিন কোনো ছায়া থাকবে না, একমাত্র আল্লাহর স্পেশাল আরশের ছায়া ছাড়া, ঠিক কিনা? সেদিন 7 প্রকার লোককে আল্লাহ রাব্বুল আলামিন ডাইকা ডাইকা তার স্পেশাল আরশে ছায়া দেবে। কয় প্রকার? এর ভিতরে এক প্রকার হুব্বু ফিল্লাহ বুগযু ফিল্লাহ, যারা মোহাব্বত করবে আল্লাহর রাজি খুশির জন্যে এবং মোহাব্বত ভাঙবে, সম্পর্ক ছিন্ন করবেও আল্লাহকে রাজি খুশির উদ্দেশ্যে। তুমি দল করো, তোমার দলের নেতা নেত্রী সিদ্ধান্ত রয়েছে আল্লাহর বিরুদ্ধে, আল্লাহ রসুলের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, মুসলমানদের বিরুদ্ধে, তারপরে তুমি দল করবা। তুমি যাই না রাখো কিয়ামতের ময়দানে কঠিন মুহূর্তে তুমি আল্লাহর আরশের নিচে ছায়া পাবা না। মোহাম্মদ কার জন্য করবে? আল্লাহ। ভাঙবে কার জন্য? হ্যাঁ, আমিনু কামা আমানান নাস, তোমরা ঈমান আনো সাহাবায়ে কেরাম যেভাবে ঈমান আনছে। সাহাবায়ে কেরামদের ঈমান কেমন ছিল? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমান হয়ে গেল, তিনি ইসলামের পক্ষে যুদ্ধ করে, ছেলে তখন পর্যন্ত মুসলমান হয় নাই, ছেলে কাফেরের পক্ষে যুদ্ধ করে, পরবর্তীতে ছেলে মুসলমান হয়ে গেল। ছেলে একদিন ডাক দিয়ে বলে, আব্বা জান, অমুক যুদ্ধে এমন কায়দায় আপনি আমার সামনে পড়ছিলেন, ইচ্ছা করলে আপনাকে আমি কতল করতে পারতাম, কিন্তু যেহেতু আপনি আমার আব্বাইয়ের জন্য আপনাকে আমি কতল করি নাই। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, বাজান, আমি খোদার কসম করে বলতেছি, ওই সময় যদি তুমি আমার সামনে পড়তা, সঙ্গে সঙ্গে তোমার মাথাকে আমি দ্বিখণ্ডিত করে ফেলতাম। কেন? তখন তুমি আমার আল্লাহর শত্রু, তুমি আমার রসুলের শত্রু, তুমি মুসলমানের শত্রু,
তুমি আমারও শত্রু। এর নাম হল ঈমান। দল করি, হ্যাঁ? এ আল্লাহর বান্দারা, দলের নেতা নেত্রী তোমার কবরে যাবে? হ্যাঁ, তোমার কবরে যাইবে কেন? তুমি আমার কবরে, পুরুষোত্তর কবরে না দল না নেতা নেত্রী? বাজানদেরকে বলবো, পর্দালে মা বোনদেরকে বলবো, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম, কিয়ামতের ময়দানে আমার মালিক প্রত্যেকটা মানুষকে তার দলের নেতা নেত্রীর সঙ্গে ডাকবে। ডাইকে আমার মালিক বলবেন, তোর দলের নেতা নেত্রী যেদিকে যায় ওদের পিছনে পিছনে সেই দিকে চইলা যা। আমার যদি কোরআন কারিমের আয়াতের অর্থ ভুল হয়, ওলামায়ে কেরাম আছেন বলেন হুজুর ভুল হইছে, আর যদি ভুল না হয় তাহলে তোমাকে পরিষ্কার বলতেছে, আল্লাহ বলতেছেন তুমি যেই দলীয় যেই নেতা নেত্রী মাইনে চলবা তাদের সঙ্গে তুমি উঠবা, এবং তাদের যেখানে জায়গা তোমার সেখানে জায়গা। আমি বলছি না আল্লাহ বলছে? হ্যাঁ, একেবারে পরিষ্কার কথা, একেবারে পরিষ্কার। প্রত্যেক দলের নেতা নেত্রীর সঙ্গে ডাকবে, এই যেখানে তোমার নেতা নেত্রীর জায়গা তোমারও সেখানে জায়গা। আল্লাহ বলছেন, আমি শুনাইতেছি। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, এই আল্লাহর বান্দারা, আবু তালেবের নাম শুনছেন? নবীর চাচা না? এই আল্লাহ রসুলের কে? এর চেয়ে বেশি সহযোগিতা, এত কঠিনভাবে আল্লাহর হাবিবকে প্রহরা দিয়া লালন পালন করা আর দ্বিতীয় কেউ ছিল? ঢালের মতো আল্লাহ রসুলকে পাহারা দিয়ে পারছে না? হ্যাঁ, এই আল্লাহর হাবিবকে যখন সমাজচ্যুত কইরা জেলখানা, আমরা বলি মুকাতাআত, 3 বছরের মতো সমাজচ্যুত করে আল্লাহ রসুলকে যখন রাখছিলেন, তখনও এর ভিতরে আবু তলেব কিন্তু দিন রাত কাটাইছে আল্লাহ রসুলের সঙ্গে। আচ্ছা বলেন তো, আল্লাহর হাবিবের এত কাছের সাথী, এত সহযোগী বেহেশতে যাবে? আসতে কয় যাবে? যাবে কেন যাবে না? বলে ঈমান নিয়ে যাইতে পারে না। কি নিয়ে যাইতে পারে নাই? ঈমান না নিয়ে যাওয়ার কারণে এই ভালো কাজের কোনো মূল্য নাই। আমার বাজানদেরকে বলবো, ভালো কাজ কাজে লাগার জন্য সর্বপ্রথম শর্ত হলে ঈমান থাকা লাগবে। তোমার ঈমান আছে তো ভালো কাজ কাজে লাগবে, ঈমান নাই তো ভালো কাজের কোনো মূল্য নাই, ঠিক কিনা? তাহলে ঈমানকে মজবুত করা লাগবে। খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বাদাল মাউত। ভালো মন্দের মালিক আল্লাহ, রিজিক দেওয়ার মালিক আল্লাহ, মারুই না বাসুই না মালিক আল্লাহ। বাজান রে, আইন দেওয়ার মালিক আল্লাহ, সমস্ত ক্ষমতার মালিক আমার আল্লাহ। সর্বক্ষেত্রে মানা লাগবে, ঈমান আসবে। কি আসলো? এরপরে দ্বিতীয় নম্বর কাজ হলো নেক কাজ করা লাগবে। কি কাজ? কথা কয় না? এখন নেক কাজ কোনটা? বর্তমানে ঝগড়া আছে কিন্তু, আট্রসিয়ালারা দাড়ি নেই, টুপি নেই, এই সুন্নতি কোনো পোশাক নাই, আল্লাহর হুকুম পর্দা ফরজ, নামাই না যে মহিলাদের সঙ্গে দেখা দেওয়া জায়েজ নাই, একত্রে নাচা কথা করে, একত্রে আসা যাওয়া করে, এই ওরা তো মনে করে এইটাই ভালো কাজ। আসতে কয় দেয় কথা, ঠিক কিনা? আমরা বলি এই মিয়া এক মুষ্টি পরিমাণ দাড়ি লম্বা রাখা লাগবে, চুল 3 প্রকার 1 প্রকার রাখা লাগবে, নেসফু শাকপত জামা গায়ে দেওয়া লাগবে, কথা কয় না? পাগড়ি বান্ধা লাগবে, হারাম থেকে বাঁচা লাগবে, এই সুন্নাত তরিকা চলা লাগবে। এখন আমরা তো একটা কইছি, আর হেরাও একটা কইছি, এখন ভালো কাজ কোনটা? বাড়ি করা লাগবে না? এই ভালো কাজ হইল বাজান ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। এদের ব্যাখ্যা দিয়েছিলাম কারা? বলেন নবীরা, বলেন
সিদ্দিকিনরা, শুহাদা কেরামরা, নেককার পরহেজগার আল্লাহওয়ালা, তাদের উপর আল্লাহ নেয়ামত বর্ষিত হয়েছে। তাহলে তাদের কাজটাই হলো ভালো কাজ। কথা ঠিক না? ঠিক। অনেকে বুঝি না, বোঝে সব, বোঝে কিন্তু সব বুঝি না। কাকে বোঝেন নাই? কোয়ালে বাজারে বাজার করতে গেলে কোন কোন জিনিসটা ভালো, পরীক্ষা কেনার ব্যাপারে হে ব্যাপারে পড়তো। মাছ কেনার সময় গালি দিয়ে উঠে দেখে পয়সা গেছে না ভালো আছে, এই ব্যাপারে পড়তো। তৈল কেনার সময় হাতের ভিতরে ডলা দিয়ে ঘেরান না, এই ব্যাপারে পড়তো। চাউল কেনার সময় দাঁতের ভিতরে চাপ হয়, শক্ত নরম, এই ব্যাপারে পড়তো। আর হুজুর কোনটা ভালো কাজ, বেহেশতের কাজ, এইটা বুঝি না, বোঝে সব। কিন্তু ব্যাপারটা হয়েছে কি বোঝেন নাই? এই যুবকরা, মেয়েদের সঙ্গে আড্ডা মারতে মজা না? গান বাজনা বেহায় বোনা মজা না? এই হারাম হালাল তমিস না করে চলে মজা না? কথা খারাপ। এই বিভিন্ন কায়দায় সরকারি দলের সঙ্গে ক্ষমতা পাইয়া টেন্ডারবাজি সাদাবাজি করতে মজা না? এই সব করিয়ে টেনে আবার বেহেশতে বোঝায়। এই সুযোগ ছাড়া কোন উপাগুন দুনিয়ার নফসের খোরাকিও সব পায়, বেহেশতে বোঝায়। এই কেউ ছাড়ে? অত সহজ যদি হইতো বাজার, তাইলে তোর কথাই আসিল না। অত সহজ না রে বাজার। এই আল্লাহর বান্দারা, পর্দা আলে মা বোনেরা, ইমানকে মজবুত করার জন্যে, আমলে সালেহ করার জন্যে মুসলমান বলতেই মন চায় ইমানকে মজবুত করবে, এক আমল কইরা কবরে যাবে মন চায় কি চায় না? কিন্তু এক কবরের যাত্রীরা তোমার আমার পিছনে অনেক শত্রু লেগে আছে। এর ভিতরে একটা শত্রুর নাম হলো শয়তান। এক শত্রুর নাম কি? আর একটা শত্রুর নাম হলো নফসে আম্মারা। আর একটা শত্রুর নাম হলো মানুষ শয়তান। কি শয়তান? হ্যাঁ, একটা বললাম জিন শয়তান, একটা বললাম মানুষ শয়তান, আরেকটা বললাম নফসে আম্মারা শয়তান। কথা কয় না? এই তিন শয়তান থেকে না বাঁচতে পারলে ইমানকে মজবুত করা কঠিন, নেক আমল করা কঠিন। কথা ঠিক কিনা? এই আল্লাহর বান্দারা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলছে না, আল্লাযীনা ইউওয়াসওয়িসু ফী সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। এখানে দুই ধরনের শয়তান বলছে, একটা হলো মানুষ শয়তান, আরেকটা জিন শয়তান। আর এক জায়গায় কোরআনুল কারীমে আল্লাহ বলছে আরেকটা হলো নফসে আম্মারা, যেটা তোমাকে গুনার দিকে উদ্বুদ্ধ করে। কথা ঠিক না ভাই? এই শয়তান থেকে বাঁচা লাগবে, নালে আপনি টেকতে পারবেন? এই শয়তান থেকে বাঁচার জন্য এই যে তরিকা শোনেন, পীর মুরিদি, আমাদের এই তরিকার নাম হলো চিশতিয়া সাবিরিয়া তরিকা। এই তরিকার মুরব্বীরা কোরআন এবং হাদিসের ভিতর থেকে আপনার আমার জন্য ঔষধের ব্যবস্থা করছে। যদি এই ঔষধ ঠিক মতো আল্লাহর ফজলে ব্যবহার করা যায়, তাহলে আল্লাহর ফজলে করবে এই শত্রুদের থেকে বাঁচা যায়। পরীক্ষিত, প্রমাণিত। কারণ আল্লাহর জিকিরের মাধ্যমে শয়তান কলব থেকে ভেঙে যায়। এই নেককার আল্লাহ ওয়ালাদের সংস্পর্শে যাওয়ার কারণে জিন শয়তান থেকে, মানুষ শয়তান থেকে বাঁচা যায়। কথা কয় না? আর মুজাহাদার মাধ্যমে নফসে আম্মারা থেকে বাঁচা যায়। এই জন্যই দেখবেন যারা ঠিক মতো এই ঔষধ পালন করে, আল্লাহর আমাদের দিন আর দিন তাদের আমলের ভিতরে পরিবর্তন আসছে। আমার আব্বাজানের মুখে শুনছিলাম, দাদাজানের কথা বলছিলেন যে একটু পরীক্ষামূলক তোমরা এই ঔষধ পরীক্ষা করে দেখো, যদি পরিবর্তন না আসে, দাদাজান বলছিলেন আব্বাজানের মুখে শুনছি আমাদেরকে গালি দিও, কিন্তু আজ পর্যন্ত আল্লাহ দেখি কেউ গালি দিতে পারে নাই। পারছে? এই জন্য বাজানদারকে বলে এই তরিকার ঔষধ 5টা, সকাল সন্ধ্যা আল্লাহর জিকির, আল্লাহ কিতাব পড়া, এই 2 ওষুধ মহিলাদের জন্য, 3 নম্বর সাপ্তাহিক হালকা জায়গায় তালিমে থাকা, 4 নম্বর মাসিক ইসলামের কষ্ট সব বুঝাই থাকা, 5 নম্বর চরমনায় যে বছর 2 বেলা মাহফিল বিনা ওজনে কামাই না দেওয়া। চরম মাহফিল কবে জানেন তো?
এই ফেব্রুয়ারি 15, 16, 17 আল্লাহ আমাদের সঙ্গে যাও তো। এই আল্লাহর বান্দারা, দুনিয়ার যে কোনো কাজে আপনি লক্ষ্যে পৌঁছতে হইলে চেষ্টা কষ্ট ছাড়া হয়? জনগণ ভয়? আপনি ভালো পড়াশোনা না করলে ভালো পাস করতে পারবেন? তাইলে দুনিয়ার ফসলে যদি আপনি শ্রম না দেন, ফসল ভালো পাবেন? তাহলে আখেরাতের ব্যাপারে আপনি যদি শ্রম দুনিয়া থাকা অবস্থায় না দেন, আখেরাতের ফসলও ভালো পাওয়া যাবে? যাবে না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম, অবশ্যই আমি তোমাদেরকে পরীক্ষা করব। পরীক্ষায় পাস না করে কেউ বেহেশতে ঢুকতে পারবে না। আমার মালিক তোমাকে আমাকে পরীক্ষা করবে। আমার আব্বাজান বলতেন, বাজান পরীক্ষা তো করবি, কিন্তু মালিকের কাছে দোয়া করা, মালিক এমন কোন পরীক্ষা তুমি আমাদেরকে নিও না যে এই পরীক্ষা যেন পাস করতে না পারি। পরীক্ষা নেও মালিক, নেবাই তুমি, কিন্তু পরীক্ষা যেন পাস করতে পারি। আল্লাহ আমাদের কথা ঠিক না? ঠিক। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দালে মা বোনদেরকে বলবো, মানুষকে কিয়ামতের ময়দানে আমার মালিক দুইটা ভাগে ভাগ করবে। এক শ্রেণী মানুষকে সাজাইয়ে পড়াইয়ে বেহেশতে দেবেন, যেই বেহেশত সম্পর্কে আল্লাহ রসুল বলছেন, যা কোনোদিন কেউ দেখে নাই, কোনোদিন কানেও শোনে নাই, কোনোদিন অনুভবও হয় নাই, কল্পনাও করতে পারে নাই, তার চেয়েও সুন্দর। ওই বেহেশতের ভিতরে একবার যদি কেউ ঢুকতে পারো, আর কোনোদিন বাহির করা হবে না। আল্লাহ আপনি আমাকে আমাদের সবাইকে আপনি কবুল করে নেন। আর আল্লাহ রাব্বুল আলামিন এক শ্রেণী মানুষকে তার জাহান্নামের ভিতরে নিক্ষেপ করে ফালাবেন। এই জাহান্নামের ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এত বড় ভয়ানক, এত বড় কঠিন আযাব, এত বড় ভয়াবহ, যা কোনোদিন মানুষ দেখে নাই, শোনেও নাই, কল্পনাও আসে নাই, তার চেয়েও কঠিন। আল্লাহর বান্দারা, পর্দা আলে মা বোনেরা, একদিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলেন আল্লাহর হাবিবের কাছে দেখা করার জন্য। আল্লাহর রসুল বলেন, ভাই জিবরাইল, এরকম সময় তো সচরাচর আপনি আসেন না, এরকম সময় আপনি কেন আসলেন? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মাওলা আমাকে বেহেশত এবং জাহান্নাম দেখাইছে। আমার মালিক এমন কায়দায় বেহেশত তৈরি করছে যা কোনোদিন বিবরণ দেওয়া সম্ভব না, আর জাহান্নাম এমন ভাবে তৈরি করছেন